আমরা অনেকেই চাই যে আমাদের হাতে যে ফোনটি রয়েছে এই ফোনটি দিয়ে ভিডিও করব এবং সেটাও কিন্তু ডিএসএলআর মতো একদম পুরোপুরি ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে, বাট এটা কিন্তু মোবাইল নিয়ে কখনোই সম্ভব হয় না। এর জন্য কিন্তু আমি বহুবার বিভিন্ন প্রকার ক্যামেরা ডাউনলোড করেছি, ক্যামেরা ডাউনলোড করে ট্রাই করেছি যে আসলে ভিডিও করার সময় সেটাকে ব্লার করা সম্ভব হয় কি না, কিন্তু না, আসলেই কিন্তু সেটা সম্ভব হয় না। বাট আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের যে কোনো ভিডিওকে, আপনাদের মোবাইল দিয়ে করা ভিডিও যেটি রয়েছে সেটিকে আপনারা কিভাবে আপনারা পেছনটাকে একদম পুরোপুরি ডিএসএলআর মতো ব্লার করতে পারবেন। তো ভিউয়ার্স, মোবাইল দিয়ে করা ভিডিওগুলো ব্লার করার জন্য আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখুন, আর পুরো ভিডিও জুড়ে সাথে আছে মেহেদি ফ্রম মোবাইল একাডেমি প্রো। তো যে কোনো ভিডিওকে ব্লার করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এর জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন ক্যাপকাট লিখে। তো ক্যাপকাট লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি পাবেন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। এরপর যদি আমি এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করি, ওপেন করার পরে আপনারা সর্বপ্রথম এই ইন্টারফেসটিকে দেখতে পারবেন। এর আগে যদি কোনো অ্যাডস আসে সেই অ্যাডসগুলোকে আপনারা জাস্ট কেটে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে নিউ প্রজেক্ট। আপনারা কি করবেন, ক্লিক করবেন এই নিউ প্রজেক্টে। এই নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। অবশ্যই আপনার গ্যালারিতে সেই ভিডিওটি থাকতে হবে যে ভিডিওটি আপনি ব্লার করতে চাচ্ছেন। আরেকটি কথা, অবশ্যই কিন্তু আপনাকে এখানে নেট কানেকশন দিয়েই অন করতে হবে। তো আমি চাচ্ছি এই ভিডিওটাকে আমি ব্লার করব, এর জন্য আমি এই ভিডিওটাকে নিলাম। নেওয়ার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে অ্যাড। আপনারা যে কাজটি করবেন এই অ্যাডের উপরে ক্লিক করবেন। এই অ্যাডে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে আপনার ভিডিওটি কিন্তু টাইমলাইনে অ্যাড হয়ে গিয়েছে। এরপর আপনারা যে কাজটি করবেন, এই যে ফাঁকা অংশটি দেখতে পাচ্ছেন, এই ফাঁকা অংশটি যে কোনো জায়গায় আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন এখানে একটি অপশন চলে এসেছে ইফেক্ট। এখানে আপনারা দেখতে পারবেন একদম কর্নারে রয়েছে ইফেক্ট। আপনারা ইফেক্টের উপরেই ক্লিক করবেন। এই ইফেক্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন চলে এসেছে ভিডিও ইফেক্ট। আপনারা কি করবেন, এই ভিডিও ইফেক্টের উপরে ক্লিক করবেন। এই ভিডিও ইফেক্টের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে অনেকগুলো ইফেক্ট কিন্তু আপনার সামনে শো হবে। আপনারা যে কাজটি করবেন, এখানে 3 নম্বরে দেখতে পারবেন একটি অপশন রয়েছে লেন্স। আপনারা ক্লিক করবেন এই লেন্সের মধ্যে। তো এই লেন্সে ক্লিক করার পরে আপনারা এখানে অনেকগুলো অপশন খুঁজে পাবেন। এই অপশনগুলো অর্থাৎ এই ইফেক্টগুলোর মধ্যে আপনারা খুঁজে বের করবেন কোথায় রয়েছে ব্লার। আপনারা দেখলে একটু খুঁজলেই দেখতে পারবেন যে এখানে একটি অপশন রয়েছে ব্লার। আপনারা যে কাজটি করবেন এই ব্লার অপশনটি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন যে ভিডিওটি কিন্তু ব্লার হয়ে গিয়েছে। বাট আরও একটি আপনাকে জিনিস দেখাই, এখানে যদি আমি আরেকবার ক্লিক করি এই অ্যাডজাস্টের মধ্যে দেখতে পারবেন যে আমি কিন্তু এটাকে বেশি ব্লারও করতে পারছি এবং চাইলে এটাকে কিন্তু আমি হালকা ব্লারও করতে পারছি। এটা একমাত্র আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কতটুকু ব্লার আপনার দরকার আপনি ঠিক ততটুকু ব্লার এখানে করে নেবেন। এরপর আপনারা যে কাজটি করবেন, এখানে একটি টিকমার্ক দেখতে পারবেন, এই যে এখানে রয়েছে টিকমার্ক। আপনারা কি করবেন, ক্লিক করবেন এই টিকমার্কের উপরে। এই টিকমার্কে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্লার যে অপশনটি নিচে রয়েছে এবং উপরে রয়েছে কিন্তু ভিডিও। এটি হচ্ছে ভিডিও এবং এটি কিন্তু হচ্ছে ব্লার। আপনারা যে কাজটি করবেন এই ব্লার অপশনটিকে একদম টেনে ভিডিওটা সম্পূর্ণ পর্যন্ত ব্লার করে নেবেন, অর্থাৎ যতদূর পর্যন্ত ভিডিও রয়েছে ততদূর পর্যন্ত আপনার ব্লারটা কিন্তু থাকবে। তো এটাকে অ্যাডজাস্ট করে নেওয়া হয়ে গেলে এখন যে কাজটি আপনারা করবেন, এই ফাঁকা অংশটির মধ্যে আবার ক্লিক করবেন। এই যে ফাঁকা অংশটি রয়েছে এই ফাঁকা অংশটির মধ্যে আবার ক্লিক করবেন। করার পরে আপনারা যে কাজটি করবেন, এখানে যে ব্যাক অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা কি করবেন, ক্লিক করবেন এই ব্যাক অপশনটিতে। ব্যাক অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে একটি অপশন চলে এসেছে ওভারলে। আপনারা কি করবেন, এই ওভারলের উপরে ক্লিক করবেন। ওভারলের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশনই এসেছে, সেটি হচ্ছে অ্যাড ওভারলে। আপনারা কি করবেন, এই অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। অ্যাড ওভারলেতে ক্লিক করলে আবার আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। আপনি যে ভিডিওটি এইমাত্র সিলেক্ট করেছিলেন সেই একই ভিডিও আবার কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে একইভাবে কিন্তু আপনাকে এই ভিডিওটিকেও অ্যাড করতে হবে। তো এই ভিডিওটিকে অ্যাড করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু আগের ভিডিওটির উপরে অ্যাড হয়েছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এটাকে সমান করে নিতে হবে, অর্থাৎ একদম আগের ভিডিও এবং এই যে ভিডিওটি যেটি পরে অ্যাড করলাম এটা যেন একদম সমান পজিশনে থাকে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস, আপনারা যদি নিচের টাইমলাইনে খেয়াল করেন এই টাইমলাইনের মধ্যে কিন্তু ভিডিওর দুইটি একসঙ্গে নেই, অর্থাৎ একটি প্রথমের উপরের ভিডিওটি কিন্তু একটু মানে আগে রয়েছে এবং এটি কিন্তু একটু পিছে রয়েছে। এটাকে কিন্তু আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এর জন্য আপনারা নিচের যে ভিডিওটি আছে এটাকে সিলেক্ট করে
আপনারা যে কোনো একটি ভিডিওকে হয় উপরেরটি নয়তো বা নিচেরটিকে সিলেক্ট করে একটু সমান করে নেবেন। আমি নিচেরটিকে সিলেক্ট করে প্রেস করে ধরে থেকে টেনে একদম সমান পজিশনে নিয়ে গেলাম, অর্থাৎ দুইটা ভিডিওই কিন্তু এখন সমান পজিশনে রয়েছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, নিচের ভিডিওটিকে সিলেক্ট করতে হবে। এই নিচের ভিডিওটিকে সিলেক্ট করার পরে আপনারা যদি স্ক্রল করেন নিচের অপশনগুলোতে, এখানে একটি অপশন আপনারা দেখতে পারবেন, কাট আউট নামে একটি অপশন এখান থেকে আপনারা কিন্তু খুঁজে পাবেন। এই কাট আউট যে অপশনটি রয়েছে এই কাট আউটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট যে অপশনটি রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, আপনারা কি করবেন, ক্লিক করবেন এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে। এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরেই আপনারা দেখতে পারবেন যে আপনার কিন্তু যে প্রথম যে ভিডিওটি ছিল সেটি কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে, এবং এখন যদি আপনি এই ভিডিওটাকে প্লে করেন দেখতে পারবেন যে এটি কিন্তু ব্লার হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে ভিডিওটি কিন্তু ব্লার হয়ে গিয়েছে, এবং যে অংশটাতে আমাদের সাবজেক্ট রয়েছে অর্থাৎ মানুষটি রয়েছে সেই অবজেক্টটা কিন্তু ব্লার হয়নি, বাদবাকিটা কিন্তু সম্পূর্ণই ব্লার হয়ে গেছে। এখন অনেক ক্ষেত্রে এই জিনিসটি হয় যে এই ব্লার করার পরে কিন্তু দেখেন কর্নারগুলো কিন্তু ঝাপসা রয়ে যায়, যেহেতু এটা আমাদের মোবাইল দিয়ে এডিট করা। তো এটার একটা কাজ করা যায়, সেটা হচ্ছে নিচে একটি অপশন, নিচে তিনটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এর মাঝে যে অপশনটি রয়েছে কাস্টমাইজ কাটআউট, এই কাস্টমাইজ কাটআউটের উপর ক্লিক করার পর এখানে আপনারা অনেক কয়টি অপশন দেখতে পারবেন। এর মাঝে 3 নম্বরে যে অপশনটি রয়েছে কাটআউট স্ট্রোক, আপনারা ক্লিক করতে পারেন এই কাটআউট স্ট্রোকের মধ্যে। কাটআউট স্ট্রোকের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে 4টি স্ট্রোক দেখাচ্ছে, অর্থাৎ আপনার ভিডিওর যে মানুষটি রয়েছে তার কর্নারে কিন্তু এরকম বর্ডার হয়ে থাকবে সাদা। তো আমি যে কোনো একটি দিচ্ছি, আমি প্রথমটি বসিয়ে দিচ্ছি, না দ্বিতীয়টি বসিয়ে দিলাম, দ্বিতীয়টি অনেক স্মুথ। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সাইজ রয়েছে, এই আমি সাইজটিকে কমিয়ে দিলাম, সাইজটিকে একটু কমিয়ে দিলে হয়তো সুন্দর লাগবে। এরপর যদি আমি এই ভিডিওটিকে প্লে করি দেখতে পারবো যে এই ভিডিওটি কেমন হয়েছে। এর জন্য আমাকে যে কাজটি করতে হবে, এই যে উপরে অপশনটি রয়েছে এটা আমি এখানে ক্লিক করে এটাকে কেটে দেব। কেটে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে কেটে দেওয়ার পরে একদম আমাকে প্রজেক্টের মধ্যে নিয়ে এসেছে, আমি এডিট করেছি সেই অপশনটাতে, এখানেই ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি শো করছে। এখন যদি আমি ভিডিওটাকে প্লে করি দেখতে পাচ্ছেন আমার ভিডিওর বর্ডারে কিন্তু একটি লাইটের মতো জ্বলছে, যার ফলে কিন্তু ভিডিওটি অনেক আগের চেয়ে অনেক সুন্দর লাগছে। এবং আমি যদি এই ব্লারটা আরও কমিয়ে দিতাম তাহলে কিন্তু আরও সুন্দর লাগতো। তো এখন এটাকে আউটপুট দেওয়ার জন্য অর্থাৎ আপনার গ্যালারিতে সেভ করার জন্য একদম উপরে দেখতে পাচ্ছেন একটি ডাউনলোডের আইকন রয়েছে। আপনারা কি করবেন, এই ডাউনলোডের আইকনে ক্লিক করবেন, এখানে ক্লিক করা মাত্রই এটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আজ চলে যাচ্ছি, ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।